তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন, তবে এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চায় বেইজিং। বিকেলে চীন দূতাবাসে সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত আরও বলেন, সংস্কার এদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন আশা করে সংস্কার ও জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুতই বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বাণিজ্য, ঋণ সহায়তা, তিস্তা প্রকল্প, রোহিঙ্গা, স্বাস্থ্যসেবা, সামরিক সহযোগিতা সহ নানা প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে চীন। কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাতে পছন্দ করে না বেইজিং। সংস্কারের পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে। সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সেটাই আমাদের আশা। বন্ধু দেশ হিসেবে চীন সবসময় বাংলাদেশে স্থিতিশীলতা, ঐক্য ও উন্নয়ন কামনা করে। তিনি আরও জানান, তিস্তা নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা রয়েছে দু দেশের মধ্যে, কিন্তু এটি সরকারি কোনো চুক্তি নয়। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা প্রস্তুত, তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশই উপকৃত হবে। তিস্তা প্রকল্পে বিপুল অর্থায়নের প্রয়োজন, তাই আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলাম। ঢাকা বেইজিংকে সরকারি পর্যায়ে এই সংক্রান্ত চুক্তি করতে হবে। আমরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছি। এদিকে কুনমিংয়ে 3টি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান চীনের রাষ্ট্রদূত। বলেন, এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আগ্রহীরা সহজেই ভিসা পাবেন। বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে যেন একদিনের মধ্যেই ভিসা পান, সে বিষয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রমজানের আগেই বাংলাদেশিরা চিকিৎসার জন্য যেতে পারবেন। ইয়া ওয়েন বলেন, চীন পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সংকট দ্বিপাক্ষিকভাবে সমাধানের পরামর্শ দেন তিনি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।